আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম করছি ফাইজাস ওয়ার্ল্ডের আরেকটি ব্লগ ভিডিওতে। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথেই থাকবেন। চলেন কথা বলতে বলতে আমি পুরো ভিডিওটা শুরু করি আর বলতে থাকি যে আমরা কোথায় যাচ্ছিলাম। এটার প্ল্যান হুটহাট করে হয়ে যায়, কেন জানি না। কোথায় যাওয়ার সময় প্ল্যানই করতে পারি না, ডিসাইড করতে পারি না যে কোথায় যাব। মাঝে মাঝে আমার সাথে কি হয় জানেন, রেডি হচ্ছি, রিক্সায় উঠে গেছি, তখন জিজ্ঞেস করতেছে কোথায় যাবা, এখানে যাবা না ওইখানে যাবা। এখানেও আমাদের একই অবস্থা, দুইটা দল আলাদা হয়ে গেছে। আমরা মেয়ে পক্ষ শপিং মার্কেটে যেতে চাচ্ছিলাম, কিন্তু ছেলে পক্ষ হচ্ছে গিয়া বাচ্চাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চাচ্ছিল, এই আর। তো আমাদের কাছে যেহেতু টাকা থাকে না, টাকা ছেলেদের কাছেই থাকে, তো তারা যেটা সমর্থন করলো লাস্টে সেটাই হচ্ছে অ্যাপ্রুভ হলো। এনিওয়েজ এবার ছেড়ে দিলাম, কিন্তু নেক্সট টাইম ছাড়াছাড়ি হবে না। তো এই হচ্ছে অবস্থা। আমরা বাচ্চাদেরকে নিয়ে আমরা সাবুদ্দিন পার্কে যাব, যেহেতু আমাদের বাসা থেকে সাবুদ্দিন পার্ক কাছাকাছি। আর আমরা তো বললামই, দুই দল ভাগ হয়ে গিয়েছিল, তো তাদের মধ্যে কথা বলতে বলতে সময় চলে যাচ্ছিল, কোথায় যাবে। এর মধ্যে বাচ্চারা গিয়ে লাফালাফি করতেছিল। ওরা যখন আমরা বলতেছিলাম যে মার্কেটে যাব, এটা তো লাফাচ্ছিল। যখন ছেলেরা বলতেছিল যে আমরা পার্কে যাব, এটা তো লাফাচ্ছিল। ওরা দুই দলে ছিল আর কি। আমার কন্যাটা বিকেলে প্রতিদিনই ঘুমায়, কিন্তু ওই দিন বললাম তো বাসায় গেস্ট আসছিল, আর তাদের সাথে গিয়ে এখানে ওখানে যাওয়ার প্ল্যানিং করতেছিল, তার জন্য ওর ঘুমটাও ঠিক মতো হয় নাই। আর সেজন্য সে রিক্সায় ঘুমিয়ে পড়েছিল। তো এখানে হাঁটতেছিল, হাঁটবে না, কান্না করতেছিল ওর নানুর সাথে। তো এই আর কি, 300 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমরা এখানে সাবুদ্দিন পার্কে আসছি, কিন্তু এখানে কেউই ঘুরতেছে না, সবাই বসে আছে। কি আমার আম্মু তো বলেই ফেলছে যে 300 টাকা ভাড়া দিয়ে এটা কি দেখতে আসলাম। উনি তো মুরব্বী মানুষ, উনি কি বুঝবে যে এখানে বসে থাকার মধ্যেও অন্য একটা মজা আছে। আর বাচ্চারা এই যে এখানে এক্সারসাইজ করার এগুলো দেখেই ব্যায়াম করা শুরু করে দিয়েছে, ওদের শক্তি দেখানো শুরু করে দিয়েছে, এই আর কি। যেহেতু এখন আর আমরা ছোট নেই, এখন আমরা বড় হয়ে গেছি, আর আমাদের বাচ্চা কাচ্চা আছে, তো বাচ্চাদের যেখানে যেতে ইচ্ছে করে বা যেটা দিয়ে ওরা খেলতে পারে এমন জায়গা প্ল্যানিং করি আমরা, যেখানে যেয়ে বাচ্চাদের ভালো লাগে। তো এই আর কি, যেহেতু রাত হয়ে গেছে আর রাতের তেমন একটা ফুটেজ নেওয়া হয়নি, আর ভালো লাগতেছিল না। নেক্সট টাইম আমরা অন্য একদিন যাব বিকেল টাইমে। ওইখানে বিকেল টাইমে গেলে ভালো লাগবে আর অনেক সুন্দর। মুরব্বীদের কথা বলতে পারি না, মা কি বললো, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে পার্কটা। যদিও মাঝে মাঝে এখানে যেয়ে বসে থাকা যায়, একটু রিল্যাক্স ফিল করা যায়। অনেকে এখানে বসে থাকে, অনেকে দেখলাম যে গিটার বাজাচ্ছিল, বসে বসে গান গাচ্ছিল, সবাই মিলে একজোট হয়ে। বের হয়ে আমরা গিয়ে এখানে ঝালমুড়ি খাচ্ছিলাম। যদিও এটার কাছে একটা ঝালমুড়ি আর একটা বেলপুরি দোকান পেয়েছিলাম, অন্য সময় কেমন থাকে আমি জানি না। তো বেলপুরি মামা সবকিছু শেষ হয়ে গিয়েছিল, আর ঝালমুড়ি ছিল অল্প, তো ওই ঝালমুড়ি খেয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখানে আমি ফাইজার পাপার ভিডিও করতেছিলাম এই জন্য যে সে আসার সময় রিক্সার উপরে বসছে আর যাওয়ার সময় রিক্সার উপরে বসছে। আমাদের রাস্তাটা একদমই ভালো না বাসার ওই দিক দিয়ে, তো আমি বলতেছিলাম যে দেখো তোমার কি অবস্থা হবে। তো এই আর কি, আমরা সবাই মিলে একসাথে হলে অনেক ভালো লাগে। আর এই যে আমাদের রাস্তা ভাঙা শুরু হয়েছে, তো তার জন্য আমি বলতেছিলাম যে তোমার কি অবস্থা হবে দেখো। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমাদের জন্য একটু দোয়া করবেন। টাটা।